মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা এবার রূপ নিয়েছে ভয়াবহ ও বিধ্বংসী মহাপ্রলয়ে। যেন জ্বলন্ত এক আগ্নেয়গিরির মুখ খুলে গেছে আচমকাই। পরাশক্তি যুক্তরাষ্ট্রের একের পর এক আগ্রাসী হামলার পর আর ঘরে বসে থাকেনি তেহরান। প্রচণ্ড ক্ষোভ আর বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে পুরো অঞ্চলের আকাশ। চোখের পলকে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নেমে এসেছে এক চরম ও নাটকীয় মোড়। যুক্তরাষ্ট্রের বুক কাঁপিয়ে দিয়ে এবার একযোগে দুটি দেশে পাল্টা আঘাত এনেছে ইরান। রক্তক্ষয়ী এই সংঘাতের রেশ ধরে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে ইরানের এলিট ফোর্স। তেহরানের এই আকস্মিক ও রণংদেহী প্রত্যাঘাতে মুহূর্তের মধ্যে থরথর করে কেঁপে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। বিশ্বখ্যাত সংবাদ মাধ্যম আল জাজিরার বরাতে জানা যাচ্ছে, কুয়েত ও বাহরাইনে মার্কিন সাম্রাজ্যের অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকে একদম গুঁড়িয়ে দেওয়ার পণ নিয়ে মাঠে নেমেছে চৌকস বাহিনী। ইরান জানিয়েছে, তাদের পবিত্র মাটিতে মার্কিন আগ্রাসনের জবাবে এটি কেবল এক শাস্তিমূলক প্রতিক্রিয়ার প্রথম ধাপ মাত্র। অর্থাৎ সামনের দিনগুলোতে মার্কিন সেনাদের জন্য অপেক্ষা করছে আরও বড় কোনো বিপর্যয়। জানা গেছে, মার্কিন হামলার পর এক মুহূর্ত সময় নষ্ট করেনি ইরানের নৌ ও মহাকাশ বাহিনী। যৌথ অপারেশনে কুয়েতের কুখ্যাত ক্যাম্প আরিফজান সামরিক ঘাঁটি ও আলী আল সালেম বিমান ঘাঁটির পাশাপাশি বাহরাইনের জুফাইর ও শেখ ইসা ঘাঁটিতে নিখুঁত নিশানা বানিয়ে একের পর এক ড্রোন ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। এদিকে বৃহস্পতিবার আলো ফোটার আগেই বিকট শব্দে প্রকম্পিত হয়ে ওঠে কুয়েতের আকাশ। দেশটির সেনাবাহিনীর জেনারেল স্টাফ অত্যন্ত জরুরি বার্তায় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। পুরো দেশ জুড়ে যে কানফাটা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, তা মূলত মাঝ আকাশে ইরানি কামিকাজি ড্রোন আর মিসাইল ধ্বংসের তীব্র আওয়াজ। পরিস্থিতি কতটা ভয়াবহ তা আঁচ করা যায় বার্তা সংস্থা কুনার একটি খবরে। আক্রমণের পরপরই সাধারণ মানুষের বুকে কাঁপন ধরিয়ে কুয়েত জুড়ে একযোগে বেজে উঠেছে যুদ্ধকালীন সতর্কতামূলক সাইরেন। বাতাসে ভাসছে কেবলই এক অজানা আতঙ্ক আর ধ্বংসের পূর্বাভাস। সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে, যেন একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে বিশ্ববাসী দেখছে এক জীবন্ত যুদ্ধের সিনেমা। কিন্তু কেন এই উন্মাদনা? এর পেছনে লুকিয়ে আছে এক আবেগময় এবং রাজনৈতিক প্রতিশোধের গল্প। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির ঐতিহাসিক দাফন অনুষ্ঠানকে আড়ালে করতেই নাকি বুধবার মাশহাদ শহরের সংযোগ সেতুতে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী। খামেনির শেষ বিদায়ের ঠিক আগ মুহূর্তে আমেরিকার এমন ধৃষ্টতা কোনোভাবেই মেনে নিতে পারেনি ইরানও। আর তাই চরম মূল্য দিতে হচ্ছে কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিগুলোকে।